রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা। শামীম, অভিযানে নেতৃত্ব দিচ্ছে কে এবং এই অভিযানে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, জানাবেন বিস্তারিত। হ্যাঁ জ্যোতি, সেই সকাল 10টার পরপরই আসলে এই ডিএসসিসির যিনি প্রশাসক আব্দুস সালাম তার নেতৃত্বেই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন যে অভিযান সেই অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে দেখাতেই পারছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি আসলে মশক নিধন যে কর্মসূচি সেটা চলছে এবং নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। এবং আমরা বেশ এর পাশাপাশি আসলে আশপাশের যেসব নির্মাণাধীন ভবনগুলো আছে সেসব ভবনেও আসলে তিনি যাচ্ছেন, অভিযান চালাচ্ছেন, দেখছেন সেখানে আসলে ডেঙ্গু এডিস মশার লার্ভা আছে কিনা সেটা তিনি প্রত্যক্ষ করছেন স্বচক্ষে। এবং আমরা দেখেছি যে পার্শ্ববর্তী একটি ভবনে, নির্মাণাধীন ভবনে তিনি প্রবেশ করেছিলেন এবং সেখানে আন্ডার কনস্ট্রাকশন যে ভবন পুরোটাই তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তারা এখান থেকে মাসখানেক আগে যে নির্দেশনা দিয়ে গিয়েছিলেন এই ভবনকে সেই অনুযায়ী তারা চলেননি, এজন্য তাদেরকে ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি আসলে 1 লাখ টাকা জরিমানা করেছেন। কারণ সেখানে যত্রতত্র তাদের যে কনস্ট্রাকশনের যেসব পণ্য সামগ্রী সেগুলো ছড়ানো ছেটানো ছিল, একই সাথে এডিস মশার লার্ভা পাওয়া গেছে এমনটাই তিনি বলেছেন এবং এই অভিযোগেই তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এই ভবনকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন ভবনে প্রবেশের জন্য আসলে সড়ক থেকে যে জিনিসটা আসলে ব্যবহার করা হতো গাড়িগুলো ঢোকানোর জন্য, সেই গাড়িটা সেই জিনিসটাই আসলে অপসারণের চেষ্টা করছেন সিটি কর্পোরেশনের যারা কর্মীরা আছেন তারা। এবং প্রশাসকরা বলছেন দিনভর তারা তাদের এই কর্মসূচি চলমান রাখবেন এবং যত অনিয়ম আছে, অন্যায় আছে সবকিছুই তারা এভাবেই অপসারণ করবেন। ঢাকাকে একটা সুন্দর নগরীতে রূপ দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাবেন এবং নগরবাসীকেও বলছেন তারাও যাতে আইন মেনে চলেন এবং নগরকে সুন্দর রাখতে তারাও অবদান রাখেন। জ্যোতি। শামীম, আপনাকে ধন্যবাদ।